চলো আজকে ক্লাস শুরু করছি। আগে আমরা যেগুলো পড়েছিলাম সেটা ছিল পোটেনশিয়াল এনার্জি, প্রায় ওটা কমপ্লিট হয়ে গেছিল, বাট একটা পোর্শন আমি একটু মিস করে গেছি, সেটা একটু করিয়ে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে, তো একটু লিখে নাও। আর ওটা করিয়ে দিচ্ছি এবং তার আগে যেগুলো হয়েছিল সেগুলো একবার একটু রিক্যাপ করিয়ে দিচ্ছি আমি। লেখো ফার্স্টে সবাই। যেটা আজকে করবো সেটার নাম হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অফ আ স্প্রিং। লেখো পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি অফ আ স্প্রিং। আমরা আগে যেগুলো পড়েছি সেগুলো হচ্ছে নাম্বার 1, আমি একটু বলছি পরপর করে, দেখবে সবাই তোমাদের ক্লিয়ার আইডিয়া কিনা, যদি কারোর কোনো ডাউট হয় আমাকে বলবে। প্রথমে আমরা যেটা পড়েছিলাম যে কনজারভেটিভ ফোর্স, নন কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে, ফর কনজারভেটিভ ফোর্স পোটেনশিয়াল এনার্জি এক্সিস্ট, পোটেনশিয়াল এনার্জি অনলি এক্সিস্ট করে কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে। এটা কনজারভেটিভ ফোর্স। যদি কনজারভেটিভ ফোর্স নিয়ে ডিটেইলস জানতে হয় আগের ভিডিওগুলো দেখবে সবাই। তারপরে ছিল কনজারভেটিভ ফোর্সের আন্ডারে ছিল যেটা গ্র্যাভিটেশনাল ফোর্স, আর একটা ছিল স্প্রিং ফোর্স। তো আমরা সেই স্প্রিং ফোর্সটা নিয়ে আজকে এখন ডিসকাশন করছি। এই যে ডিরাইভেশনটা করছি এটা পরীক্ষায় আসবে, এটা 3 জায়গায় কমন পড়বে। নাম্বার 1 ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারে, নাম্বার 1 ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারে, নাম্বার 2 ইলাস্টিসিটি চ্যাপ্টারে, নাম্বার 3 হচ্ছে গিয়ে আমাদের সিম্পল হারমোনিক মোশন এসএইচএম অসিলেশন, ওই চ্যাপ্টারটাতে। তো খুব ইম্পর্টেন্ট পার্ট, সেম ডিরাইভেশনই হবে, প্রায় সেম ডিরাইভেশনই হবে রাফলি। তো একটু বোঝার চেষ্টা করো। আমি একটা ছবি আঁকছি ফার্স্টে। অ্যাকচুয়ালি আমি একটা ভিডিও আঁকার চেষ্টা করছি, বাট তোমরা আশা করবো বুঝতে পারবে। একটু ফিল করবে কনসেপ্টটা। ফিগারটা ড্র করে নেবে সবাই। ফার্স্ট কনসেপ্ট দেখো, বডিটা এই পজিশনে আছে, এটা নরমাল পজিশন। এই পজিশনে স্প্রিংটা না ইলংগেট হয়ে আছে নাকি কম্প্রেসড হয়ে আছে। এই পজিশনে স্প্রিংটা নরমাল সিনারিওতে আছে। আমরা আজকে ডিটেইলসে যাব এনার্জি কনজারভেশন, খুব সুন্দর লাগবে এনার্জি কনজারভেশন ভিডিওটা। তো নরমাল অবস্থায় স্প্রিংটা ন্যাচারাল লেন্থে আছে। ন্যাচারাল লেন্থ মিন্স ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জিও নেই, কাইনেটিক এনার্জিও নেই। ক্লিয়ার সবার এত অবধি? চলো এবার নেক্সট ফিগারে আমি এই স্প্রিংটাকে ফোর্স দিয়ে টেনেছি। যেই টেনেছি স্প্রিংটা ইলংগেট হয়েছে। কতটা ইলংগেট হয়েছে? x অ্যামাউন্ট লেন্থ ইলংগেট হয়েছে। এটাকে বলা হয় ন্যাচারাল লেন্থ, এটাকে বলা হয় x is equal to 0 ন্যাচারাল লেন্থ। একই কথা, ন্যাচারাল লেন্থ। কতটা ইলংগেট হয়েছে? x অ্যামাউন্ট ইলংগেট হয়েছে। এবার আমরা তোমরা ফিল করে অ্যানসার দাও। আমি যদি x is equal to 0 or natural length, ওর নামই হচ্ছে ন্যাচারাল লেন্থ বাবা, একই কথা। x is equal to 0 or natural length। এই ছবিটাকে তো বুঝতেই পারছো, এটা x, তাহলে অবভিয়াসলি এই পজিশনটা মানে হচ্ছে x is equal to 0 or natural length, একই কথা। চলো এবার ভাবো, আমি স্প্রিংটাকে ধরে, মানে এই মাছটাকে ধরে, বা স্প্রিংটা একই ব্যাপার, আমি এটাকে ইলংগেট করলাম, তাহলে স্প্রিংটা কি ইলংগেট হতে চাইবে? একটু জোরে কথা বল। হ্যাঁ, স্প্রিং ফোর্স করাচ্ছি, স্প্রিং এর বেসিক কনসেপ্ট দিয়ে একটা বোঝাচ্ছি, তারপর আমরা আরো ডিটেইলসে যাব। স্প্রিং নিয়ে আমি একটা ভিডিও করব নিউটনস লজ অফ মোশনে, জয়েন্টের ক্লাসে ওটা করব।
ঠিক আছে, স্প্রিং ফোর্স এভরিথিং, স্প্রিং ফোর্স, পোটেনশিয়াল এনার্জি সবই বোঝাচ্ছি। চল ভালো করে বোঝ। আমি এটাকে ফোর্স দিচ্ছি এদিকে, তাহলে এটা ইলংগেট হচ্ছে। স্প্রিংটা কি ইলংগেট হতে চাইবে? ফিজিক্যালি ভেবে অ্যান্সার দে, কমন সেন্স ইউজ কর। স্প্রিংটা কি ইলংগেট হতে চাইবে? তাহলে স্প্রিং কোন দিকে ফোর্স দেবে? যেদিকে আমি ফোর্সটা দিচ্ছি তার অপোজিট ডাইরেকশনে ফোর্স দেবে। এবার বুঝ, তাহলে এটা নাম্বার 1 পয়েন্ট হলো। নাম্বার 2 পয়েন্ট, আমি যতটা ডিসপ্লেস করব, যত বেশি ডিসপ্লেস করব, ফোর্স একই দিতে হবে না বেশি দিতে হবে? আবার বলছি, আমি স্প্রিংটাকে এখান থেকে, এখানে ছিল স্প্রিংটা নরমাল অবস্থায়, আমি এতটা সরালাম, তাহলে যত ফোর্স দিতে হবে, আরো যদি বেশি সরাই, তাহলে ফোর্সটা কনস্ট্যান্ট থাকবে না ফোর্সটা আরো বাড়াতে হবে? তাহলে আমি এখান থেকে ফার্স্ট লজিক বলতে পারি, স্প্রিং ফোর্স Fs ডাইরেক্টলি প্রপোর্শনাল টু x মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। যত ডিসপ্লেসমেন্ট বাড়বে স্প্রিং ফোর্সও ততই বাড়বে। নেক্সট, এবার আচ্ছা তোরাই আমাকে বললি, একটু আমি বলে নিই তারপর তোদের কোশ্চেনে আসছি। তোরাই আমাকে বললি যে আমি যদি এদিকে ডিসপ্লেস করি, স্প্রিংটা অ্যাকচুয়ালি, স্প্রিং ফোর্স মানে আমি যে ফোর্স দিচ্ছি সেটা নয়, স্প্রিংটা যে ফোর্স দিচ্ছে, স্প্রিংটা অ্যাকচুয়ালি কোন দিকে ফোর্স দিচ্ছে? ভেরি গুড। এই অপোজিট মানে হচ্ছে মাইনাস এক্স। তোমরা ব্র্যাকেটে আলাদা করে লিখে রাখবে, মাইনাস সাইন indicates that direction of force opposite to the direction of displacement. Clear idea? মাইনাস সাইনের আর কোনো সিগনিফিকেন্স নেই। মাইনাস সাইন মানে এটাই বোঝাচ্ছে ডিসপ্লেসমেন্ট যেদিকে, স্প্রিং ফোর্স তার অপোজিট ডাইরেকশন। চলো এবার যদি আমি প্রপোর্শনাল সাইন অমিট করি তাহলে কি আসবে? একটা কনস্ট্যান্ট আসবে। দিস কনস্ট্যান্ট ইজ কল্ড কে। কে ইজ কল্ড স্প্রিং কনস্ট্যান্ট। এর ইউনিট হবে, এখান থেকে বলা যায় কে হবে মডে, যদি নি মড কে হবে, মানে মড কে না, কেটাকে কনস্ট্যান্ট হিসেবেই বলে, এটা মডে নিচ্ছি বিকজ মাইনাস সাইন অলরেডি এক্সপ্লেইন করে দিয়েছি। Fs বাই x ইউনিটের জন্য করছি, নিউটন পার মিটার। স্প্রিং কনস্ট্যান্টের ইউনিট নিউটন পার মিটার। ক্লিয়ার সবার এত অবধি? এবার ভালো করে কনসেপ্ট বুঝবে। আবার বলছি আমি, আবার কনসেপ্টটা ফিল করো। যখন নরমালি আছে, যখন এরকম আছে, তখন এর মধ্যে কোনো ধরনের পোটেনশিয়াল এনার্জি নেই। এবার ফিল করো, যে আমি এটাকে একটু বাড়ালাম, একটু এগোলাম, বা পেছতেও পারি, পরে আসছে, এটা অ্যাকচুয়াল পুরো ঘটনাটাকে এক্সপ্লেন করছি। যেই আমি এটাকে একটু ইলংগেট করলাম, অমনি এর মধ্যে একটা এনার্জি এলো, and this energy is called spring potential energy. Clear? এই পোটেনশিয়াল এনার্জির জন্য বডির মধ্যে একটা এনার্জি জেনারেট হলো। এবার যদি আমি ফোর্সটাকে, আমি যে এক্সটার্নাল ফোর্স দিয়েছি সেই ফোর্সটাকে যদি ছেড়ে দিই, অমনি বডিটা এই দিকে এগোবে বিকজ অফ এই স্প্রিং ফোর্স। ক্লিয়ার আইডিয়া? যত বডি এদিকে যাবে ওর কাইনেটিক এনার্জি বা ভেলোসিটি বাড়তে থাকবে। আবার বলছি, অ্যাকচুয়াল ফিল্ডটা কি হবে? এরকম আছে, আমি এটাকে টেনে ছেড়ে দিলাম, তাহলে স্প্রিংটা এরকম করবে, একই নয়? এবার আমি এটাকে কেটে কেটে বলছি, দেখো, যেই আমি এটাকে ছাড়লাম,
তখন এখানে এটা পোটেনশিয়াল এনার্জি চলে এসেছে, যেই ছাড়বো এটা এবার এদিকে আসবে, যেই এদিকে আসবে পোটেনশিয়াল এনার্জি কমতে থাকবে, কাইনেটিক এনার্জি বাড়তে থাকবে। ক্লিয়ার? এই পয়েন্টে ভেলোসিটি ম্যাক্সিমাম হবে এই পয়েন্টে, বাট ডিউ টু ইনার্শিয়া, যেহেতু এখানে ভেলোসিটি ম্যাক্সিমাম, বডিটা এখান থেকে খানিকটা কম্প্রেসড হয়ে যাবে। যেই কম্প্রেসড হয়ে যাবে এই পয়েন্টে এসে ভেলোসিটি আবার জিরো হয়ে যাবে, কিন্তু কম্প্রেসড হয়েছে বলে এবার স্প্রিং উল্টো দিকে ফোর্স দেবে, কারণ এই মাইনাস সাইন আছে। আবার যেই কম্প্রেসড হয়ে যাবে স্প্রিং আবার উল্টো দিকে ঠেলবে, আবার বডিটা এদিকে যাবে, আবার এদিকে আসবে, আবার এদিকে যাবে, এরকম চলতে থাকবে। এটাকে অসিলেশন বলে। এটা আমরা সিম্পল হারমোনিক চ্যাপ্টারে গিয়ে ডিটেইলস অ্যানালিসিস করব। আমরা এখন অসিলেশনের কথা ভাবছি না, আমরা শুধু এইটুকুনি ভাবছি যে আমি যদি এটাকে ইলংগেট করি তাহলে এর মধ্যে একটা এনার্জি আসবে, সেই এনার্জিটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অফ স্প্রিং। ক্লিয়ার আইডিয়া? চলো এবার আমরা এটাকে কাজ করব। চলো আমাকে এখান থেকে দেখে বলো তোমরা, আমি এগুলো শিখিয়েছিলাম আগের দিন। আমি এভাবে বলেছিলাম গ্রাফ থেকে, যদি না হয় তাহলে আগের ভিডিওগুলো দেখো, এইভাবে টাইপ করে করিয়েছি গ্রাফ থেকে, যে এই এফএস যদি আছে তাহলে, আচ্ছা আগে একটু বলে নি, এই যে ডিসপ্লে, এই যে গ্রাফটা, এটাকে বলা হয় ভেরিয়েবল ফোর্স। মনে পড়ছে? ম্যাথামেটিক্যালি যদি বলি এফএস এর মধ্যে, মানে এফ এর মধ্যে আমি যদি এরকম লিখি, আমি এরকম অঙ্ক করিয়েছি আমার যতদূর মনে হয়, 15 প্লাস 0.50x ফোর্স যদি x এর উপর ডিপেন্ডেন্ট হয়, সে যেভাবে ইচ্ছা ডিপেন্ডেন্ট হতে পারে, এভাবেও ডিপেন্ডেন্ট হতে পারে, x² + 2x, মানে ফোর্সের মধ্যে x এর টার্ম থাকবে। যদি সেই টার্মটা থাকে তাহলে তাকে বলবো ভেরিয়েবল ফোর্স। ক্লিয়ার? ভেরিয়েবল ফোর্স হলে অঙ্ক সলভ করার টেকনিক হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন করা, সেটাই আমরা করব এবারে। তাহলে দেখো এবারে লিখবো, আমি মুছে দিলাম, আমি এটা লেখার জায়গা কম। এই ফর্মুলাটা যেন মনে থাকে, Fs −kx, আমি এক্ষুনি এটা ইউজ করব। এটাকে কেউ কেউ হুকস ল বলে। এই যেটা বোঝালাম আমি, এটাকেই হুকস ল বলে, যে স্প্রিং ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস ডিসপ্লেসমেন্ট। এটাকেই হুকস ল বলে, ইলাস্টিসিটি চ্যাপ্টারে গিয়ে আমরা পড়ব। চলো মুছে দিলাম আমি এখানে, লিখবে এবার তোমরা, ডিউ টু স্মল ডিসপ্লেসমেন্ট, এই যে ডিরাইভেশন করছি এটা পরীক্ষায় আসবে, ডিউ টু small displacement dx, work done dw is equal to f dx. কোনো ডাউট? ভালো করে বোঝো। আমার ডিসপ্লেসমেন্ট কত ছিল? আমার ডিসপ্লেসমেন্ট ছিল x, বাট আমি তার মধ্যে একটা স্যাম্পল নিচ্ছি। কি স্যাম্পল নিচ্ছি? ইন্টিগ্রেশনে এইভাবেই বুঝিয়েছিলাম। কি স্যাম্পল নিচ্ছি? একটা স্মল পার্ট। সেই স্মল পার্ট কত ধরলাম? ডিসপ্লেসমেন্ট ধরলাম dx। স্মল ডিসপ্লেসমেন্টের জন্য ওয়ার্ক ডানও কি হবে? স্মল হবে, তাই লিখেছি dw is equal to f dx। ক্লিয়ার? চলো এবার আমি এটাকে ইন্টিগ্রেট করব, বাট আরেকটু ভালো করে আমি যদি লিখি, এই যে ফোর্সটা, এটা কার ফোর্স? স্প্রিং ফোর্স, তাই লিখলাম fs dx। এবার এটাকে আমরা ইন্টিগ্রেট করব, এখানে ইন্টিগ্রেশন সাইন, এখানে ইন্টিগ্রেশন সাইন। ক্লিয়ার? চলো এবার যদি আমরা এটাকে ইন্টিগ্রেট করি, এখান থেকে দুভাবে ভাগ করা যায়, এক এক করে বোঝো। আমি প্রথমে লিমিট দিচ্ছি 0 to w, আর এটা 0 to x। মানে কি? এদিকে তাকাও, যখন এরকম ছিল, এই যে বলেছিলাম, দেখো x এর ভ্যালু 0 ছিল, এখান থেকে এই সরালাম, x এর ভ্যালু x নিলাম। কোন বই এটা x না নিয়ে 0 to x f করে, m ফর ম্যাক্সিমাম, যেটা ইচ্ছা করতে পারো, যে কোনো একটা করতে পারো, 0 to x। ক্লিয়ার? আবার বলছি, যখন এরকম ছিল, এই জায়গাতে ছিল, তখন x এর ভ্যালু কত? দেখো লেখা আছে এখন
0। আমি এখান থেকে এটাকে ইলংগেট করলাম, কতটা ইলংগেট করলাম x, তাহলে ছিল 0 ইলংগেট হলো x, তাহলে লিমিট কত হবে 0 থেকে x। বোঝা গেল? কোন কোন বই এটাকে এরকম করতে পারে, বললো যে আমি xm ইলংগেট করলাম, তাহলে 0 থেকে xm হবে, অন্য কিছু ভ্যালু যদি হয় সেই ভেরিয়েবল দেবে এখানে। ক্লিয়ার? তাহলে আমি 0 টু w dw আগের দিন করে দেখিয়েছি বারবার, w হয় fs এর ফর্মুলা -kx dx ইন্টিগ্রেশন 0 থেকে x। ক্লিয়ার? w হবে -k বাইরে বেরোবে 0 থেকে x x dx। শিখিয়েছি ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর ফর্মুলা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তাহলে x এর মাথায় পাওয়ার কত 1, তাহলে হবে w ইজ ইকুয়াল টু মাইনাস k x টু দি পাওয়ার 2 বাই 2। ক্লিয়ার? চলো, আচ্ছা আরেকটা ফর্মুলা কি ছিল, ইন্টিগ্রেশন dx ইজ ইকুয়াল টু x, এটা ফর্মুলা, তাই ইন্টিগ্রেশন dw কত করেছি w, লিমিট কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট w মাইনাস 0, w ই হয় w লেখা আছে, আগে বুঝিয়েছি এগুলো আমি। ক্লিয়ার? এটা মুছে দিলাম, ছবিটা লাগবে না। এখান থেকে আমি বলতে পারি তাহলে w ইজ ইকুয়াল টু হবে মাইনাস k, এবার লিমিট মুছবো, x মুছে আপার লিমিট x ই বসাবো, তাহলে হবে x স্কয়ার বাই 2 মাইনাস 0, সো w হবে মাইনাস হাফ k x স্কয়ার। ক্লিয়ার? চলো এবার দেখো, আমরা শিখিয়েছিলাম এটাও আগের ভিডিওতে, যারা বুঝতে পারবে না যে জায়গাগুলো আমি বারবার বলে দিচ্ছি, আগের ভিডিও দেখো, ক্লিয়ার হয়ে যাবে। তখন যখন ভিডিও দেখতে বসবে এদিক ওদিক করে আগের ভিডিওগুলো দেখে নেবে, যেখানে যেখানে ডাউট হচ্ছে। ইন্টিগ্রেশনে যদি ডাউট হয় আগে দেখবে ওয়ার্ক পাওয়ার এনার্জি কোন ভিডিওতে আমি ইন্টিগ্রেশন নিয়ে ডিটেইলসে বুঝিয়েছি, সেটা দেখবে, তাহলে এই পোরশন ক্লিয়ার হয়ে যাবে। এবার যেটা বলছি, আমি আগের ভিডিওতে নিঃসন্দেহে বলেছিলাম পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ার্ক ডান হয়। ক্লিয়ার? এটা দেখানো আছে আগের ভিডিওতে, খুব ইম্পর্টেন্ট। তাহলে আমি এখান থেকে বলতে পারি u ইজ ইকুয়াল টু হবে হাফ, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে k x স্কয়ার, and this is called potential energy of a spring. Very important, very important. Clear idea? এখান থেকে আরেকটা প্রুফ হয়, একটু দেখে নাও, আমি আশা করব সবাই বুঝতে পারবে, খুব সহজে বুঝতে পারবে। দেখে নাও, একই জিনিস, জাস্ট রাস্তা এখান থেকে একটু ডেভিয়েট করে যায়। দেখো সব সেম থাকবে, লিমিট এখান থেকে কত কত বসিয়েছো বলো, তোমাকে কোন জায়গায় বলে দিল এটা x1 থেকে x2, তাহলে এটাও হবে x1 থেকে x2, সব সেম থাকবে। এটা হবে x1 থেকে x2, এটা হবে x1 থেকে x2। ক্লিয়ার সবার? এবার নিয়ম কি, x টাকে মুছে দিয়ে আপার লিমিট বসাবো, এবার ফিল করতে পারবে। তাহলে এটা হবে x2 স্কয়ার বাই 2 মাইনাস গুড x1 স্কয়ার বাই 2, তাহলে হাফ কে কমন বেরিয়ে যাবে, x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার, এটা ব্র্যাকেটে হবে। বলো সবাই বুঝলে কিনা? তো এরকম ফর্মুলা পেলেও অবাক হওয়ার কিছু নেই, সেম জিনিস। ক্লিয়ার? তো আমি আবার আমার আগে ব্যাকের ফর্মুলা যাচ্ছি, ওটা মনে রাখা খুব ইজি, হাফ কে এক্স স্কয়ার, এইভাবে আমরা মনে রাখি। তাহলে আচ্ছা এটা থাকলো, একটা ইম্পর্টেন্ট জিনিস একটা বুঝে নাও, হ্যাঁ হ্যাঁ খুব ইম্পর্টেন্ট, এই ডেরিভেশনটা দেবে, 3 বার দেবে, 3 বার, 3টে চ্যাপ্টার থেকে দিতে পারে, 3টে চ্যাপ্টার থেকে ডেরিভেশন দিতে পারে। ক্লিয়ার? তো খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট নয়, খুব ইম্পর্টেন্ট, একসাথে 3টে চ্যাপ্টার হয়ে যাবে। চলো
নেক্সট এবার কিছু অবজারভেশন, ভালো করে অবজারভেশন, যাদের যাদের ডাউট আছে বারবার বলছি, এটা কিন্তু আমার এর পরেও লাগবে। U is equal to minus work done, এটা কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে হয়, আমি অ্যাকচুয়ালি এটা এরকম ভাবে লেখা হয় W কনজারভেটিভ। যারা বুঝতে পারছো না তারা আমার আগের ভিডিও দেখো, কনজারভেটিভ ফোর্সে ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে কিভাবে মাইনাস এসছে এভরিথিং। চলো বাকিরা সবাই এটা বুঝিয়েছি তো, U is equal to minus W কনজারভেটিভ, ঠিক আছে। চলো এখান থেকে নোট, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট, পোটেনশিয়াল এনার্জি না ভুল লিখলাম, স্প্রিং পোটেনশিয়াল এনার্জি, স্প্রিং পোটেনশিয়াল এনার্জি ইজ অলওয়েজ পজিটিভ। এটা তোমরা বুঝতে পারলে? দেখো দেখো, আচ্ছা আমি যে ছবি এঁকেছিলাম, আশা করি সবার মনে আছে ছবিটা, ছবিটা মনে আছে। এটা আমার বেস লাইন ছিল, এদিকে একবার এক্স হয়েছিল আর এদিকে একবার এক্স হয়েছিল, একই নয়? এবার ভাবো, এটা যদি এক্স হয় মানলাম এটা পজিটিভ এক্স, এটা যদি এক্স হয় মানে কম্প্রেশন যখন হয়েছিল থার্ড ফিগারটা, তাহলে এটা মাইনাস এক্স হবে। কিন্তু মজাদার জিনিস, ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি, সহজ করে লিখলে ফর্মুলাটা কি, হাফ কে এক্স স্কয়ার, তাহলে মাইনাস এক্স স্কয়ার করলেও তো পজিটিভই অ্যানসার আসবে। তো খুব ইম্পর্টেন্ট, কিন্তু বারবার করে বলছি, আজকে আরো ভালোভাবে দেখতে পাবে, এটার অ্যাপ্লিকেশন হবে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, যেটাকে তোমরা mgh বলো। ধরো এটা হচ্ছে গ্রাউন্ড, তাহলে আমরা বলি এখান থেকে বডিটাকে এখানে নিলে তাহলে এটা হয় প্লাস mgh, আর যদি বডিটাকে এখান থেকে এইদিকে নাও তাহলে এটা হবে মাইনাস mgh, হ্যাঁ কি নয়? তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ক্যান বি পজিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ, বাট খুব ইম্পর্টেন্ট কথা, স্প্রিং পোটেনশিয়াল এনার্জি ইজ অলওয়েজ পজিটিভ। ক্লিয়ার? চলো চলো এবার নেক্সট কনসেপ্ট কি, একই ডিরাইভেশন, আমি এটা না করাতেই পারতাম, তোমাদের ম্যাক্সিমাম জায়গায় সব করাবে না। এবার আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে ফ্রম গ্রাফ, আমি এটা না বোঝাতে পারতাম, সেম প্রুফ করব গ্রাফ থেকে। কি প্রুফ? হাফ কে এক্স স্কয়ার, সেম প্রুফ গ্রাফ থেকে। ভালো করে অবজার্ভ করো, গ্রাফ থেকে করব, না করাতেই পারতাম। করালে কি হবে, করালে আরেকটা এক্সট্রা জিনিস তোমার হাতে চলে এলো। এবার পরীক্ষায় তুমি যেটা ইচ্ছা করতে পারো, এটা করতে পারো, এর পরেরটাও করতে পারো। আমার মনে হবে পরেরটা এবারে বেশি ইজি হবে তোমাদের কাছে। চলো দেখো, মজা দেখো, চলো করি, চলো। আচ্ছা আবার বলছি, আগের ভিডিওতে বলেছি, আবার বলছি, আগের দিনের জিনিসগুলো লাগছে এখানে। কি গ্রাফ করেছিলাম আমরা, এই বরাবর ফোর্স, এই বরাবর ডিসপ্লেসমেন্ট, বলো কোন একটা গ্রাফ, যা ইচ্ছা গ্রাফ, এরকম গ্রাফ বলো, এর আন্ডারে এরিয়া কি রিপ্রেজেন্ট করে? ফোর্স ডিসপ্লেসমেন্টের এরিয়া কি রিপ্রেজেন্ট করে? ভেরি গুড, ওয়ার্ক ডান। চলো চলো, আচ্ছা মনে আছে আশা করি সবার। এবার এখান থেকে কনসেপ্ট করব। আর একটা অঙ্ক করিয়েছিলাম, এটা মনে আছে সবার? দেখো দেখি সুবিধা হবে, এটা বলে রাখছি জাস্ট। এই অঙ্কটা মনে আছে সবার? এটা করিয়েছিলাম। এই পোরশনটা মনে করো, এই পোরশনটা কাজে লাগবে, এই পোরশনটা শুধু দেখো কেন বললাম। চলো চলো, আচ্ছা তার আগে একটু ম্যাথমেটিক্স এর হেল্প নিতে হবে। সেম প্রুফ করছি বাই গ্রাফ। এটা কিসের ইকুয়েশন কেউ আমায় বলবে? y is equal to mx। বাহ বাহ বাহ, খুব সুন্দর। স্ট্রেট লাইন কোথা দিয়ে? বাহ, পাসিং থ্রু অরিজিন, y ভার্সেস x গ্রাফ। ক্লিয়ার? চলো চলো, আচ্ছা তাহলে কে আমাকে বলবে দেখি, fs is equal to minus kx, এই বরাবর fs, এই বরাবর x, কে বলবে গ্রাফ কি রকম হবে? ভেরি গুড ভেরি গুড। দেখো সেম সেম, এদিকে দেখো, এটা y,
ইজ ইকুয়াল টু mx, y এর জায়গাতে fs এসছে, m এর জায়গাতে মাইনাস k এসছে, x এর জায়গাতে xc আছে। এটা যদি y ভার্সেস x হয় তাহলে এটা fs ভার্সেস x হলো। এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস মানে উপরের দিকে বোঝায় স্লোপটা পজিটিভ, মাইনাস আছে মানে স্লোপটা নেগেটিভ। একটু বেঁকে গেছে, বলো সবাই বুঝলে কিনা? এটা হবে গ্রাফটা। ধরো আমি বললাম এই ভ্যালুটা fs, এই ভ্যালুটা x, x না দিয়ে xm দিতে পারো, তাহলে আমি বলতে পারি এই এরিয়াটা হবে ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা হবে, যদি আমি নাম দিই ও এ বি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও এ বি। ক্লিয়ার? এটা ও, এটা এ, এটা বি, আর এই ডিসটেন্সটাকে আমি এক্স দিলাম নাম। যদি তোমার প্রবলেম হয় তুমি ভাবতে পারো এখানে এক্স আছে এখানে এক্স কি করে হয়, তাহলে তুমি এক কাজ করে দাও, এটাকে xm দাও, m ফর ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম ইলংগেশন। ক্লিয়ার? পছন্দ না হলে x1 দাও, x2 দাও, যা ইচ্ছা দিতে পারো। চলো, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এর ফর্মুলা হাফ বেস, বেস মানে আমি বলতে পারি xm ইনটু হাইট, হাইট মানে বলতে পারি fs, হাফ xm, fs এর ফর্মুলা করেছি মাইনাস k xm, অ্যাকচুয়ালি কি হয় মাইনাস kx, আমি এখানে এটা xm ধরেছি তাই এটা xm হবে। ক্লিয়ার? w হবে মাইনাস হাফ k xm স্কয়ার। আর আমরা পরের লাইন তো জানি আগেরটার মতো u ইজ ইকুয়াল পোটেনশিয়াল এনার্জি মানে মাইনাস w, তাহলে পোটেনশিয়াল এনার্জি হবে হাফ k xm স্কয়ার। সবার কাছে আশা করব ক্লিয়ার হয়ে গেছে পুরো জিনিস, বোঝা গেছে? এবার তোমার উপর ছেড়ে দিলাম, তুমি পরীক্ষায় কোনটা করবে, যেটা করবে সেটাতেই নাম্বার পাবে। ম্যাক্সিমাম লোক ফার্স্ট ডিরাইভেশনটা বোঝায়, সেকেন্ড ডিরাইভেশনটা বোঝাই না কেউ, বাট আমার মনে হয় সেকেন্ড ডিরাইভেশন ফার্স্ট ডিরাইভেশনের থেকেও বেশি ইজি। ক্লিয়ার? চলো এবার হেডিং দাও। আজকে যেটা আমরা করব খুব ইম্পর্টেন্ট পার্ট, খুব ইম্পর্টেন্ট পার্ট। হেডিং দাও এনার্জি কনজারভেশন, নতুন টপিক আজকে, মানে ওয়ার্ক পাওয়ার এনার্জির আন্ডারে এনার্জি কনজারভেশন, খুব ইম্পর্টেন্ট টপিক। চলো ভালো করে বুঝবে, একদম ক্লিয়ার হয়ে যাবে পুরো জায়গাটা। আমরা এর আগে যেটা করেছিলাম আশা করব সবার মনে আছে, এবার রিক্যাপ করে দিচ্ছি একটু। আগের দিন আমরা যেটা করেছিলাম, এই পোরশনটা আমি আগের দিন করাতে ভুলে গেছিলাম, এটা এই পোটেনশিয়াল এনার্জি অফ আ স্প্রিং। তাহলে মনে থাকে যেন সবার, পোটেনশিয়াল এনার্জি অফ আ স্প্রিং হচ্ছে হাফ কে এক্স স্কয়ার। সবার ক্লিয়ার? মুছে দিলাম। আগের দিন আমরা মেইনলি যেটা করেছিলাম তার নাম ছিল ওয়ার্ক এনার্জি থিওরি, এবং এটার বেসিক কনসেপ্ট ছিল ওয়ার্ক এনার্জি থিওরি W is equal to, মানে ডাইরেক্ট ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ডেল্টা হ্যাঁ ডেল্টা কে, বা একদমই ঠিক বলেছো, সুন্দর, kf মাইনাস kr। আমরা এটা নিয়ে ডিটেইলস অঙ্ক করেছিলাম। ক্লিয়ার সবার? কিরে
আজকে এবার যেটা শেখাচ্ছি ওয়ার্ক এনার্জি থিওরেমে আমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়ে প্রায় সব অঙ্ক হয়ে যায়, প্রায় ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়ে সব অঙ্কই হয়ে যায়। আমরা এবার যেটা করব এনার্জি কনজারভেশন ল, এনার্জি কনজারভেশন ল আরেকটু এর থেকে ডেপথে যায়। সুবিধা কি এনার্জি কনজারভেশন লয়ে? এনার্জি কনজারভেশন ল ওয়ার্ক এনার্জি থিওরেমের থেকেও বেশি ইজি যদি তুমি ক্লিয়ারলি তাকে বুঝতে পারো। ক্লিয়ারলি না বুঝতে পারলে কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে একটু। চলো আমরা করি, ক্লিয়ার হবে আশা করি। চলো আজকে শুরু করছি ওয়ার্ক এনার্জি থিওরেম। বাট প্রথমে যেটা বলবো সেটা কনসেপ্ট ডেভেলপ করব, তারপর অঙ্ক করব। প্রথম লাইন হচ্ছে এনার্জি কনজারভেশন। ওয়ার্ক এনার্জি থিওরেম তো আমরা করেছিলাম, আজকে এবার যেটা করছি সেটা হচ্ছে এনার্জি কনজারভেশন। অ্যাকচুয়াল যদি স্টেটমেন্ট চাও এনার্জি কনজারভেশন কি মানে, টোটাল এনার্জি of an isolated system আইসোলেটেড কথাটার মানে কি, নেট ফোর্স জিরো, একে বলা হয় আইসোলেটেড। ক্লিয়ার? total energy of an isolated system remains constant। শর্টে লিখলাম। আরেকটা স্টেটমেন্ট আছে যেটা তোমাদের কাছে খুব পপুলার, এনার্জি টোটাল এনার্জি অফ আ সিস্টেম অলওয়েজ রিমেন্স কনস্ট্যান্ট, এনার্জি ক্যান নট ডিস্ট্রয়, ক্যান নট বি ক্রিয়েটেড, ইট জাস্ট কনভার্টস ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। ক্লিয়ার? বাট এগুলো না, এগুলো ঠিক, হ্যাঁ শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো বাবা। আচ্ছা আমি ডিপ করে দিচ্ছি, ঠিক আছে দাঁড়াও, পেনে কালি শেষ হয়েছে। আমি বলে দিচ্ছি, লিখে লেখো, টোটাল এনার্জি অফ অ্যান আইসোলেটেড সিস্টেম রিমেইনস কনস্ট্যান্ট। Total energy of an isolated system remains constant. চলো এবার আমরা এটাকে প্রুফ করব। ভালো করে দেখ, আমরা এই যে কনসেপ্টটা করব, এই